এই পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের হৃদয়ে প্রেম, ভালোবাসা, প্রতিভা টইটুম্বুর ছিল। শুধুমাত্র অবহেলায় এবং অরক্ষিত জায়গায় অনাদারে রাখার কারণে তারা নিজেদেরকে বিকশিত করতে পারেনি। এই একটি বীজ দেখে মনে হলো এটি যেন কত হৃদয়ের গল্প। ছোট ছোট চড়ুই পাখিগুলো সারাদিন খেয়েছে, ছুটেছে, গল্প করেছে, কিচিরমিচির শব্দ করেছে। এখন তারা ঘুমাচ্ছে। মহান আল্লাহ এদেরকে নিচে পড়তে দিচ্ছে না। সেখানে আমি আপনি তো সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহ আমাদের অনেক শখ করে তৈরি করেছেন। খুব লোভ হচ্ছে না খালি পায়ে এমন পথে হাঁটতে দেখে? দামি গাড়ি, দামি খাবার, দামি পোশাক দেখেই কি শুধু লোভ হয়? এমন পথে খালি পায়ে হাঁটতে দেখেও লোভ হওয়ার কথা। দেখেছেন কি চমৎকার ভাবে এই কবুতরগুলো তাদের রিজিক খুঁজে পাচ্ছে। মহান আল্লাহ বলছে, তুমি আমার দেয়া নেয়ামত নিয়ে যদি অখুশি থাকো, তাহলে সম্পূর্ণ পৃথিবীর পূর্ণ লালসা তোমার পেছনে আমি লেলিয়ে দেব। তুমি শুধু ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে। দিন শেষে সন্ধ্যা নামবে, তুমি ঠিক ততটুকু নিয়ে ফিরবে যতটুকু আমি তোমার জন্যই রেখেছিলাম। ওই যে, যদি আপনার কাছের মানুষ আপনার সাথে শত্রুতা করে, যদি কাছের মানুষ আপনাকে বুকে জড়িয়ে ধরার নামে নিঃশেষ করতে চায়, তখন আপনি কখনোই নিজেকে মেলে ধরতে পারবেন না। কখনোই যে অবস্থানে আপনার যাওয়ার কথা সেটাতে পৌঁছাতে পারবেন না। আপনি সত্যিকার অর্থে হেরে যেতে বাধ্য হবেন। কেন জানেন? দূরের শত্রু নির্মূল করা যায়, ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রুকে কিভাবে নির্মূল করবেন? গুলঞ্চলতা, ছাতিম গাছ, দুজন তো বন্ধুই ছিল, একসাথেই বেড়ে উঠছিল। কে জানতো কাছের প্রিয় মানুষটি শেষমেশ আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরে একেবারে নিঃশ্বাস বন্ধ করে দিবে। অনেকেই পুরুষ মানুষকে খেজুর গাছের সাথে তুলনা করেন। রস গ্রহণের লালসার কাছে হার মেনেছে খেজুর গাছের অসুস্থতা। ঠিক যেভাবে হাজারো পুরুষের অসহায়ত্ব কারোর চোখেই পড়ে না, মানুষের জীবনে ঠিক এরকম অনেক মানুষ ছল ধরে আমাদের কাছে আসে, ঠিক ভালো মানুষের ছল ধরে। আমরা একদমই বুঝতে পারি না যখন আমাদের জীবনের সাথে মেশে এবং ভয়ঙ্কর আঘাত করে, অর্থাৎ পেছন থেকে ছুরিটা ঠিকঠাক জায়গায় বসিয়ে দেয়, তখন আমরা বুঝতে পারি ভুল হয়ে গেছে। পাখির সাথে এই হৃদ্রতার গল্পটা দিয়ে মূলত বাস্তবিক জীবনের উদাহরণটি দিতে মন চাইলো।